আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে বিক্ষোভ। দুর্গাপুরের ডিভিসি মোড়ের কাছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ। বিত্তবানেরা ঘর পাচ্ছেন আর বঞ্চিত হচ্ছেন গরিব মানুষ। বিজেপি কর্মী সমর্থকেরা এই আন্দোলনে শামিল হয়। ঘটনাস্থল থেকে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি রাজেশ। নজর রাখবো। শহরে যে আবাস যোজনা প্রধানমন্ত্রীর, সেই শহরে আবাস যোজনায় বাড়ি মিলছে না গরিব মানুষের, অথচ যারা বিত্তবান আর্থিকভাবে সক্ষম তারা কিন্তু রীতিমতো বাড়ি পাচ্ছে। কেন এই ধরনের দ্বিচারিতা, কেন এই ধরনের দুর্নীতি? প্রতিবাদ তুলে আজকে দুর্গাপুরে বস্তিবাসীরা কিন্তু রাস্তা অবরোধে সামিল হয়েছেন। তাদের দাবি যে অবিলম্বে তাদেরকেও বাড়ি যে আছে শহরে আবাস যোজনার যে বাড়ি, সে বাড়ি তাদেরকে দিতে হবে, বন্টন করতে হবে, নচেত তারা কিন্তু এই রাস্তা কোনোভাবেই ছাড়বেন না। দুটো দিকই, দুটো লেনই ডিবিসি মোড়ের কাছে দুর্গাপুরে, সেই দুটো লেনই কিন্তু অবরুদ্ধ করে বসে রয়েছে বস্তিবাসীরা। তাদের দাবি অবিলম্বে তাদের যে বাস্তব দাবি, যে আর্থিক রাজ্য দাবি, সে হকের দাবিকে তারা বেরোতে হবে, নচেত তারা ধারাবাহিক যে আন্দোলন, সে আন্দোলন তারা শুরু করবেন। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত। কিন্তু আমার তিনটে ছেলে ঘর পায় নাই, শুনতে পাচ্ছ সবাই? আমার একটি ছেলে, একটি আমাদের স্বামী স্ত্রীর নামে ঘর এসছে, কিন্তু তিনটে ছেলে বউ নাতি পুতি আমরা কেউ ঘর পাই নাই। ঘর আসার দরকার, কিন্তু একটা ঘর এসছি, আমাকে ঘর পেয়ে গেছে, গাড়িতে 5টা করে তারা ঘর বিক্রি করে দিচ্ছে, আমাদের ঘর আসা নাই, আমাদের ঘর দেয় নাই। আমার তিনটে ছেলে তারা সবাই জানে। পল্লীতে যত এলাকার মধ্যে আছে তারা বাড়ি পাচ্ছে না, বাইরে লোক এসে এখানে ঘর বিক্রি করছে, তারা এখানে থাকছে। তাহলে আর আমাদের এখানে নবীনপল্লী লোক কোথায় যাবে? বসবে এত ছোট, ওরা কোনখানে যাবে? ওদের টাকা পয়সা নাই, ওদের কোনো মানে ইয়ে নেই। এই যে এত লোক রয়েছে, এরা টাকা দিতে পারেনি, তাই এদের কি ঘর দিবার কোনো ইয়ে নেই? ঘটনায় বিজেপি এবং তৃণমূলের তরফে কি বক্তব্য শুনবো। সরকারের প্রজেক্ট থেকে বাড়ি বানানো হয়েছে, বেশিরভাগ অংশটা বহিরাগতদের বিক্রি করে দেওয়া হয়েছে। এইখানকার লোকাল তৃণমূল এবং ডিএমসি যোগ সাজেশের মাধ্যমে বিক্রি করে দিয়ে স্থানীয় মানুষদের বঞ্চিত করেছে। আর অনেকে টাকা জমা করতে গিয়েছে, টাকা জমা নেয়নি। রয়েছে বয়স্ক মহিলা, কাউকে 3টে ছেলে থাকলে একটা বাড়ি দিয়ে দেওয়া হয়েছে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের টাকা জমা নিয়েছে, কাগজপত্র রয়েছে, সামনেই কাগজ রয়েছে, নিয়ে আছে একজন দুজন, প্রত্যেকে আপনারা দেখতে পাবেন। টাকা জমা করার পরেও আজকের দিনে তাদেরকে বাড়ি দেওয়া হচ্ছে না। ডিপিআরে যাদের নাম, আপনারা লিস্টটা দেখে নেবেন, মানে যে সমস্ত মানুষদের লিস্ট ওই সময় তারা তৈরি করে দিয়েছিলেন, সেই লিস্ট অনুযায়ী দেওয়া হচ্ছে। যারা এখন বলছেন আমাদের ভোটার কার্ড, আধার কার্ড এখানেরই, অথচ আমরা পাইনি, আমরা টাকা দিতে পারিনি। মানে যারা টাকা অলরেডি দিয়েছিলেন, টাকাটা দেবেন সরকারি, তবে তো দেওয়া হবে। তো যারা বলছেন যে আমরা তখন দিতে পারিনি, আমরা এখন দিতে ইচ্ছুক, আমরা বিবেচনা করে দেখে নিয়ে সেই মানুষগুলিকেও দেব। অর্থাৎ যাদের ভোটার কার্ড এবং আধার কার্ড ওই অঞ্চলের আছে, তারা যদি আবেদন করে থাকেন, তারা যদি সেই মুমেন্টে টাকা দিতে পারেননি, আজকে তারা টাকা দিতে ইচ্ছুক থাকেন, তাদের অগ্রাধিকার দেওয়া হবে।